ভবিষ্যতে ভবদয়ের স্থায়ী সমাধানের জন্য সরকার যে গৃহীত পদক্ষেপগুলো নেবে সেগুলোর সঠিক ব্যবহার আমরা নিশ্চিত করব এবং এই ব্যবহারে ওই এলাকার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা সামনের দিনগুলোর কার্যক্রমে আমরা দেখতে চাই যারা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যারা কাজ করবে তাদের মধ্যে সততা এবং তাদের মধ্যে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে চাই এবং প্রয়োজন বোধে তারা কি কাজ করে ওই এলাকার মানুষকে সঙ্গে রেখে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে রেখে আমরা একটা মনিটরিং কমিটি করব যাতে করে ভবিষ্যতে নতুন করে আগের সরকারের মতো সিন্ডিকেট তৈরি করে আগের সরকারের মতো দুর্নীতি করে এই সংস্কারের নামে ভবদয়ের সমস্যা সমাধানের নামে কোন রকমের অপচেষ্টা পায়তারা করতে না পারে। আপনাদের এই যে কষ্ট, এই কষ্টের সাথে জেলা প্রশাসন এবং বর্তমান সরকার গভীরভাবে আপনাদের সাথে সম্পর্কিত। আমার বাড়ি পঞ্চগড় জেলায়। আপনাদের এই ভবদয়ের কথা আমরা বইয়ে পড়েছি, টিভিতে দেখেছি কত কষ্টের আপনারা থাকেন। আমাকে যখন যোগদান করে এখানে পাঠানো হয় আমাকে সেই সরকারের পর্যায় থেকে বলা হয়েছে যে তোমাদের এখানে কিন্তু একটা বড় সমস্যা আছে, ভবদয়ের সমস্যা, এটা দেখতে হবে। আমরা যখন যোগদান করি সেদিন কিন্তু আকাশ থেকে বৃষ্টি হচ্ছিল, তার আগে থেকে 2 দিন থেকে বৃষ্টি, পরের আরো বৃষ্টি ছিল। আমি কিন্তু শুক্রবার শনিবার আপনাদের খেয়াল করে দেখবেন অনেকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। মনিরামপুর, কেশবপুর, অভয়নগরের বিভিন্ন জায়গায় আমি পরিদর্শন করেছি, দেখেছি মানুষের কত কষ্টে আছে। জেলা প্রশাসক হিসেবে তাৎক্ষণিকভাবে আমার এই যারা কষ্টে আছে, যে মানুষগুলো কষ্টে আছে, তাদের যে সাময়িক যে কষ্টগুলো তাৎক্ষণিক যেগুলো সমাধানযোগ্য সেগুলো আমরা করার চেষ্টা করছি। প্রথম যে কাজটা করেছি সেটা হলো যে উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে যাদের ঘরে খাবার নাই, খাবারের কষ্ট আছে, আমরা কিন্তু জিআর দিয়েছি, অনেক চাল দিয়েছি, টাকা দিয়েছি, সেখানে তো বিতরণ হচ্ছে। 2 নাম্বার হলো এইখানে 2টা সমস্যা। একটা হলো নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, বিল আমাদের নিচু, কাজে বিলের পানি নদীতে যায় না। নদী যে ড্রেজিং করা হয় সেটা পর্যাপ্ত নয়। এইখানে যে পাম্প সেচ করা হয়, আমি যেদিন পরিদর্শন করি সেদিন কিন্তু বিদ্যুৎ ছিল না, 3 দিন ধরে বিদ্যুৎ ছিল না। আকাশে বৃষ্টি হচ্ছিল, পানি বেড়ে গিয়ে প্রত্যেক ঘরে ঘরে পানি উঠেছে। আমি তাৎক্ষণিকভাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব স্যারের সাথে কথা বলেছি। আমাদের যিনি একটু আগে বলেছিলেন যে পরিবেশ উপদেষ্টা মহোদয়ের সাথে ওনাদের কথা হয়েছে, ঠিক ওই দিনও তাদের মিটিং ছিল। সেই মিটিং থেকে পানি সম্পদ সচিব স্যার আমাকে ফোন করেছিলেন যে তোমার এখানে সমস্যা আছে। আমি বললাম স্যার এই মুহূর্তে সমস্যা যে আমাদের যে 5টা পাম্প দিয়েছেন এই পাম্পের সংখ্যা বাড়াতে হবে, কারণ বেশি পরিমাণে পানি যদি পাম্প করা না হয়। কথা শুনেন, আপনারা আমার কথাটা শুনেন, আগে শুনেন, আমার কথাটা শুনতে হবে আগে। এইটা হলো তাৎক্ষণিক কাজ, ওই মুহূর্তের কাজ। ওই মুহূর্তের কাজ আমাদের পাম্প সংখ্যা বাড়াতে হবে। ওই মুহূর্তে আমাদের বিদ্যুৎ নাই, বিদ্যুৎ থাকতে হবে। একটা ফেজের মাত্র বিদ্যুৎ ছিল। আমি বললাম স্যার একটু তাহলে ডেডিকেটেড লাইন করে দেন, আলাদা বিদ্যুৎ লাইন করে দেন, যেন সার্বক্ষণিক পাম্প চলে। সেখানে কিন্তু এখন ডাবল ফেজের বিদ্যুতের লাইন কাজ চলছে, হয়তো সংযোগ হয়েছে। আমডাঙ্গা খাল যেটা ছিল সেটা আমাদের পানির সবচেয়ে বড় পানি যায়, কিন্তু এই খালটা যে 2 পাশে যে ব্লকগুলো ছিল, ব্লকগুলো মাঝখানে ফেলে
পানির প্রবাহটাকে কমিয়ে দেওয়া হয়েছে। এইটা সমস্যা ছিল, এইটা এখনো আছে। এইটা আমি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জ সাহেবকে সঙ্গে নিয়ে সেই খালটা পরিদর্শন করেছি এবং তাৎক্ষণিকভাবে বলেছি যে যতটা পারা যায় পানির প্রবাহটা বাড়াতে হবে। এবারে একটু আকাশের সমস্যাটা বেশি হয়েছে, প্রতিদিন বৃষ্টি হয়। আর যে খালটা আছে এই খালটাকে আমাদের এইটা ছোট খাল দিয়ে হবে না, এটাকে বড় করতে হবে এবং একই সাথে খালের দুই পারের মানুষও যেন কষ্ট না পায়। দুই পাশে প্যালাসাইডিং করে ঢালাই দিয়ে একদম দুই পাশে একদম নদী সাগর পর্যন্ত, নদী পর্যন্ত সেটা পৌঁছে দিতে হবে। সেই অনুযায়ী তাৎক্ষণিকভাবে যে বোল্ডার গুলো যেগুলো আছে, ব্লক গুলো আছে, সেগুলো তোলার কাজ করতেছে। জানি না সেটা প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। এটা আরো বেশি এটার গতি বাড়াতে হবে এবং একই সাথে খালটা যেন যত দ্রুত সম্ভব সেটা অ্যাকুইজিশন করে হোক, জমিটা কিনে হোক, যত দ্রুত সম্ভব সেই কাজটা আমাদের করতে হবে। এইটা আমাদের কাজগুলো চলছে। সময়ে সময়ে আপনাদের যে দাবিগুলো আছে, আপনাদের প্রত্যেকটা দাবি ন্যায্য দাবি, আপনাদের প্রত্যেকটা কথাই সত্য, প্রত্যেকটা কথাই এখানে সঠিকভাবে আপনারা বলেছেন। এই জায়গাটাই আমরা কাজগুলো আমরা করছি এবং আপনাদের এই কথাগুলো প্রতিনিয়ত আমরা সরকারের উচ্চ পর্যায়ে এই জিনিসগুলো আমরা জানিয়ে দিচ্ছি। আপনারা আজকে আসছেন, আমাকে কিন্তু আগে আমি বলি আমরা বলি আপনাদের এই দাবি, আপনাদের শুনেন, আপনাদের এই দাবির সাথে এবং এই কথার সাথে আমি একমত। শুধু পাম্প দিয়ে এটার স্থায়ী সমাধান হবে না, এটার স্থায়ী সমাধান করা দরকার। পাম্প কোন স্থায়ী সমাধান নয়। আমাদের এই মুহূর্তে আপনারা যেটা বলেছেন, নদীতে পাটা দিয়ে নদীকে বন্ধ করে দেওয়া আছে, খালগুলোকে বন্ধ করে দেওয়া আছে। কালকে থেকেই নদী এবং খালে অবৈধ যে আমাদের পাটাগুলো দেওয়া আছে, এই পানির প্রভাব পড়ানোর জন্য আমরা সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কালকে থেকে এইটা আমাদের চলবে। অতীতের সময়ে যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সমাধান হয় নাই। সমাধানের নামে বিগত সরকারগুলো, ফাঁসিবাদের সরকারগুলো, স্বৈরাচারের সরকারগুলো তারা লুটপাট করেছে। ভবিষ্যতে ভবদয়ের স্থায়ী সমাধানের জন্য সরকার যে গৃহীত পদক্ষেপগুলো নেবে, সেগুলোর সঠিক ব্যবহার আমরা নিশ্চিত করব এবং এই ব্যবহারে ওই এলাকার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা সামনের দিনগুলোর কার্যক্রমে আমরা দেখতে চাই, যারা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যারা কাজ করবে, তাদের মধ্যে সততা
এবং তাদের মধ্যে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে চাই এবং প্রয়োজন বোধে তারা কি কাজ করে ওই এলাকার মানুষকে সঙ্গে রেখে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে রেখে আমরা একটা মনিটরিং কমিটি করব, যাতে করে ভবিষ্যতে নতুন করে আগের সরকারের মতো সিন্ডিকেট তৈরি করে আগের সরকারের মতো দুর্নীতি করে এই সংস্কারের নামে ভবদয়ের সমস্যা সমাধানের নামে কোন রকমের অপচেষ্টা পায়তারা করতে না পারে। আপনাদের এই যে কষ্ট, এই কষ্টের সাথে জেলা প্রশাসন এবং বর্তমান সরকার গভীরভাবে আপনাদের সাথে সম্পর্কিত, গভীরভাবে অনুধাবন করে। আপনাদের ইনশাআল্লাহ আমাদের এখানে আপনাদের নেতৃবৃন্দ আছেন, এই যে হামিদ সাহেব আছেন, এই যে রণজিৎ বাবু আছেন এবং এই যে আপনাদের পিছনে যাদেরকে দেখছেন সবাই আছেন। তাদের সাথে আমাদের সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, সরকার কি কথা বলছে, আমরা সবাই মিলে একসাথে এগুলোর আমরা বাস্তবায়ন আমরা করব ইনশাআল্লাহ। আপনাদের এই আজকে আপনাদের এইখানে আসার আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব স্যার আমাকে বলেছেন যে তুমি তাদের মাঝে গিয়ে তাদের সমস্যাটা ভালো করে শোনো, সমস্যাটা শুনে সেটা তুমি কি হয় তুমি আমাকে জানাও। আমি আপনাদের কাছে আসছি, এই স্যারের কথাটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনাদের যে বক্তব্যগুলো আছে, আপনাদের এই বক্তব্যগুলো আমি শুনলাম, এখান থেকে গিয়েই আমি আমার সেই সিনিয়র সচিব স্যারকে আপনাদের কথাগুলো আমি জানিয়ে দেব। আমরা অনেকগুলো বিষয় সেদিন কেশবপুরে গিয়েছিলাম, কেশবপুরেও ঠিক একই রকম কথা বলেছি। আমার এই মা বোনদের ভাইদের ঘরে খাবার নাই, কষ্টে আছে, তাদের বিভিন্ন ব্যাংকে ঋণ আছে, বিভিন্ন এনজিওতে ঋণ আছে। তারা কিন্তু 7 দিন না যেতেই, 1 মাস না যেতেই তারা ঋণের কিস্তি আদায়ের জন্য আসে। আমরা তাদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা ঋণের কিস্তি নেবেন, আমরা অস্বীকার করছি না যে আপনাদেরকে আমরা ঋণ পরিশোধ করব না, আমরা পরিশোধ করবো, তবে আমাদেরকে সময় দিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে, কারণ এই সময় আমরা কষ্টে আছি। আমরা সেই সংস্থাগুলোকে সেইভাবে আমরা অনুরোধ করব, যখন আমাদের সময় হবে, যখন আমাদের কষ্ট দূর হবে, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের ঋণ আমরা পরিশোধ করে দেব। বিভিন্ন সরকারি ব্যাংক যারা আছে তাদের কাছেও আমার একই অনুরোধ যে এই সময় আমরা কষ্টে আছি, আমার সাধারণ মানুষ কষ্টে আছে, আমরা এই মুহূর্তে আপনাদের প্রতি মাসে প্রতি সপ্তাহে কিস্তিগুলো আমরা পরিশোধ করতে পারবো না। লিখিত নির্দেশ দেন স্যার, ইউনিয়নের মাধ্যমে আমরা লিখিত দিন, আমরা তাদেরকে আমরা বলছি, আমরা আপনাদের মাধ্যমে আপনাদের কথাটাই আমি শুধু আপনাদের পক্ষ হয়ে তাদের কাছে অনুরোধ করছি। বাকিটা যে প্রশাসনিক ব্যবস্থা সেটা আমরা অফিস থেকে আমরা করব। আর সেখানে কচুরিপানা নদীতে, আচ্ছা নদীতে খালে অনেক কচুরিপানা শ্যাওলা আছে, পানি ঠিক মতো যাইতে পারে না, বাধা হয়, পানি দূষিত হয়। এইটা আমরা উপজেলা নির্বাহী অফিসারকে একটা কাজ আমি বলি, আচ্ছা আপনাদের যে খালগুলো আছে যেগুলোতে শ্যাওলা আছে, কচুরিপানা আছে, সেই নেট পাটা আছে, এগুলো উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আপনারা একটা কমিটি করবেন। আমি উপজেলা নির্বাহী অফিসারদেরকে সংশ্লিষ্ট নির্দেশ দিচ্ছি, তারা একটা কমিটি করবে। সেখানে আমাদের জেলা পরিষদের মাধ্যমে
যতটুকু অর্থায়ন করার দরকার এই কচুরিপানা শেওলা সরানোর জন্য আমরা সেইটা ব্যবস্থা করে ফেলব। আমরা করব, কিন্তু আপনাদের সেই অংশগ্রহণটা থাকতে হবে। আপনারা থাকবেন। আমি বলি, আপনার পাটা যেগুলো আছে সেই পাটাগুলো আমরা কালকে থেকে সবগুলো অপসারণ করে দেব। আর যেটা হলো আপনারা, আমি বলি যে 2 মাস হচ্ছে আমি জেলা প্রশাসক হিসেবে এখানে আসছি, মাত্র 22 দিন হচ্ছে। বিগত সময়ের যে আপনাদের আমডাঙ্গা খালটা ছিল সেটা কিন্তু বহু আন্দোলন করার পর সেটা সমাধান আমরা করতে পারি নাই। আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, আমরা কথা দিচ্ছি এই আমডাঙ্গা খালের যে স্থায়ী সমাধান এইটা আমরা করবো ইনশাআল্লাহ। এবং যত দ্রুত কাজটা করা যায় আমরা তত দ্রুতই সেই কাজটা করব। ঠিক আছে, আপনাদের সবগুলো আমরা এই দাবিটা নিয়ে এলাম। ঠিক আছে, আপনাদের সকল দাবি দেওয়া আমি দিলাম এবং আপনাদের সব সময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার আমি ব্যক্ত করছি। সব সময়